আরে বান্ধবী, সিঙ্গেল পোলাপান এতদিন ধরে ঘুরতেছে, তাদেরকেই খাওয়াইলা না, শেষ পর্যন্ত ঘুরেই খেয়ে দিল। এক সপ্তাহ পর পরই বয়ফ্রেন্ড চেঞ্জ করি। কেন এটা হয়তো বা কেউ আমাকে ম্যানেজ করতে পারে না, বা আমি কাউকে ম্যানেজ করতে পারি না। আরে বান্ধবী, তুমি সবাইকেই ম্যানেজ করতে পারো, কিন্তু তোমাকে আজ পর্যন্ত কেউ ম্যানেজ করতে পারলো না। এই জন্য তো প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করো। তো আত্মীয় তো বদনাম হয়ে যাবে রে। কিরি কাঁঠাল কই? কিরিগুলোর ভিতরে কাঁঠাল থাকে না? দেখা তো কিরির ভিতরে কাঁঠাল থাকে না। যারা যারা আমের অর্ডার করছেন আগামী আছে আরে ভাই, এটা দেখার পর আমি নিজেই হাসবো না কিছু বলবো সেটাই আমি বুঝতেছি না। আমি জানি তোমরাও হাসবা। আকাশে উড়ে যে মজা পাচ্ছি তা আমার বুড়ো স্বামীও দিতে পারেনি, এটাই বাস্তবতা। আরে নানি, তোমার স্বামী খুশি করতে পারে না, তাতে কি হয়েছে? নাতেরা কি মরে গেছে নাকি? তোমাকে খুশি করার জন্য নাতেরা সবসময় প্রস্তুত আছে। আরে ভাই, বৌদি তো পুরাই আগুন। এটা দেখার পরে সিঙ্গেল পোলাপানদের মাথা ঠিক আছে নাকি সেটা আমি জানি না। আরে বান্ধবী, তুমি আসলে জিতেছো। তুমি পাবলিককে যেটা বোঝাতে চাইছো পাবলিক সেটাই বুঝেছে, সাথে আবার দেখেওছে। ও ভাই রে ভাই, ও প্যানেল মে গুছাইছে মামুন ভাইয়ে লাচাই। আরে ভাই, এতদিনে কেউ ব্লুটুথ কানেক্ট করতে পারে না, আজকে দেখলাম ব্লুটুথ কানেক্ট করে সিলেক্ট করলাম। আমি নিশ্চিত দুইজনে মজা পাইছে। समझ रहे हो आप? समझ रहे हो? আরে বৌদি, তোমার ওই জায়গায় হাত দেওয়াটা ঠিক হয় নাই, কারণ আমার ভিডিওগুলো লিজেন্ডটা দেখে, তারা আবার অন্য কিছু পাবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে ভাই, তুমি যদি মেম্বারে দাঁড়াতে চাও তাহলে এমন একটা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে যাও, দেখবা গ্রামের সবাই তোমাকে ভোট দিচ্ছে। আর কেন দিচ্ছে সেটা শুধু লিজেন্ডটাই জানে। কন্ট্রোল। আরে ভাই, চারিদিকে এত সাদা, তারপরেও তোমরা ফোকাস করে লালে দেখতে চাও কেন? আসলে তোমাদের দোষ দিয়ে লাভ নাই, বাঙালি তো একটু ফোকাস করতে ভালোবাসে। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে। আরে ভাই, বৌদিকে কেউ ধন্যবাদ দিয়ে ছোট করবে না, কারণ বৌদির জন্য আজ এমবি কিনে কম বাজারে ঠুকতে হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের একটু নষ্টের বাংলার নষ্টামে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে মানে পশম। আরে ভাই, তোকে বাড়ি থেকে আগেই মানা করছিল যে প্রেম করে বিয়ে করিস না, এখন তো উঠোন ঝাড় দিয়ে খাইতে হবে, তাই না? তাছাড়া বউ কি করবে ভালো করেই জানিস। আরে ভাই, এদিকে আমার বন্ধু একটা পায় না, তুই সাইডটা নিয়ে ঘুরিস। ভাই কপাল তো তোরে, ভাই তুই কি খাইস একটু বলিস তো। আর বান্ধবীরা, তোমাদেরও বলি, ভাইটির ভিতরে কি এমন দেখছো যে তোমরা সবাই পিছ লাগছো?
দ্বিতীয়বারের মতো মা হতে গিয়ে আমি যে এতটা অসুস্থ হয়ে যাব কখনো ভাবিনি। আর এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সবগুলাই ইনজেকশন। দিনে 2-3টে করে আমার ইনজেকশন নেওয়া লাগতেছে। বলেন কি? মানে এগুলা যে কি মানে কিভাবে নিচ্ছি আমি নিজেও বলতে পারবো না। তো আমার আয়ন বাবা যখন হয়েছিল তখন শুধুমাত্র আয়রন বড়ি আর ক্যালসিয়াম এইটা খেয়ে পার করে দিছিলাম। আরে ভাই চালে যাও, এরপরে যদি ময়রা লজ্জা না হয় তাহলে বুঝবো তার মাথায় কোনো পেনে নাই। বেন না থাকলে লজ্জা কেমনে থাকবে? গেদি তুই কোনে যাস? তোর নগে এটা কেরা? এটা আমার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? ও হানি তুই এই বয়সে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরাস? ভাই এত সুন্দর তোমার বোন আছে, আগের থেকে এত কম নাই। হে, এটা আমার বড় বোন না তো, এটা আমার মাও। যাক গে, তা মেলা সুন্দর আছে। रुको जरा গেদি সারাটা হেরম ভালো আছে, বিয়া যদি বস এই সারাটাই বহিস। এই সারা তো আমি বালা পাই না, টাইম পাস করতেছি। না তুই কি বোঝাস? বিয়া তোর এই সারাটাই দিমু। আরে ভাই এই জন্যই বলি, মেয়েকে না পটিয়ে মেয়ের মাকে পড়াও, তাহলে তোমার বিয়ে আটকাবে কে? আমাকে বিয়ে করতে বলা হয়, করবেন না কেন করবেন না? আপনাকে ভালো লাগে না কেন ভালো লাগে না আমাকে? বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ ভালো লাগে, আর নরমালি চাইনিজ এগুলো ভালো লাগে। চাইনিজ তো আমাকে ভালো লাগে না। না কেন আমাকে চাইনিজ লাগে না? না তো আমি যদি চাইনিজদের থেকে বেশি সাংসারিক হয়ে বিয়ে করবেন না? হায় হায় ইতনা সুকুন। না আমি আপনাকে বিয়ে করব। কেন? আমার ভালো লেগেছে আপনাকে। কেন ভালো লাগছে? আপনারও চাইনিজ ভালো লাগে, আমারও চাইনিজ ভালো লাগে, একসঙ্গে আমরা সেট মেনু খাবো। আচ্ছা আচ্ছা আরে বান্ধবী, তুমি মনে হয় বুঝতে একটু ভুল করেছে। আসলে বন্ধুর চাইনিজ খাবার না, চাইনিজ জিনিস ভালো লাগে। করবেন বিয়ে আমাকে? না না, এর ওপর নাকি চাইনিজ কেউ সেট আছে? পেট নাই, আপাতত খুঁজছি। হচ্ছে আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক চাইনিজ ময়মনসিং রাঙ্গামাটিতে পাওয়া যায়। আরে বান্ধবী, কই চাইনিজ পাওয়া যায়? আমি তো যেদিকে যাই সেদিকে শুধু রাশিয়া দেখি। রূপপুর গেছিলাম, সেই জায়গাও দেখি শুধু রাশিয়া আর রাশিয়া। انت ما في حب وانا ما في مشكلة انا ما في زلل يلا انجلا ইনতা মাফি হুব্বানা মাফি মুশকিলা আনা মাফি জালা লালাঙ্গালা। অর্থ ভাতার আমার কাতার গাছে চাকরি করিতে, একলা রাইতে ঘুম আসে না, ছটপটাই রাইতে। বান্ধবী নতুন করে সৌদি আরবের এক যুবকের সাথে প্রেম করা শুরু করেছে, আর তার জন্য সাদিয়া অ্যারাবিক স্পোকেন সেন্টার থেকে 7 দিনে আরবিতে কথা বলার একটা কোর্স করেছে। এদিকে কাতারে থাকা বান্ধবীর সেই প্রেমিক বান্ধবীর মুখে এমন আরবি ভাষা শুনে তিনি সাথে সাথে হাত ফেল করে বসেন। আরে বান্ধবী, এটা কোনো কথা? বাঙালির কাছে পাত্তা না পায় শেষে আরব দেশে চলে গেলা। ঈদ উপলক্ষে মেয়ের জামাইকে লুঙ্গি না কিনে দেওয়ার কারণে ঈদের দিন সকালবেলা জামাই শ্বশুর বাড়ি এসে গামছা পরে দাঁড়িয়ে আছে। আরে ভাই, আমার শ্বশুর আর শাশুড়ি আমাক ঈদের লুঙ্গি কিনে দিবি, আমাক দাওয়াত দিও লিয়াইছে আনার লুঙ্গি দেয় না, লাস্টে রাগ করে গামছা পরছি। যে ইজ্জত গেলে আমার যাবি, ইজ্জত গেলি তোরও যাবি। আমি তো এত বোকা লয় যে তুমি লোভ দেখাবে, লোভ দেখা তো দিবে লয়, এটা তো আমি মানি লির পারবো লয়। ইজ্জত যদি আমারও যায়, ইজ্জত শ্বশুরেরও যাবি। শ্বশুরকে আমি দেহি ছাড়ি দেবো, মনে করছি কি আমি ঈদের ভিতরে ল্যাংটা থাকবো লয়, গামছা বই থাকবো, ইজ্জত বাঁচাবো, কিন্তু তোর ইজ্জত রাখবো লয়। আরে ভাই, বলতেই হবে চাচা ভাগ্যগুণ একটা জামাই পাইছে যে তাকে 5-10 জন্য সে একাই যথেষ্ট। কথা বলি, তুমি এই যে কথা বলো যে আমি শাকিব খান নেক্সট শাকিব খান মুরব্বী হইলে তারপর তুমি শাকিব খান হবা। তুমি মুরব্বী আগেই, তুমি মুরব্বী হয়ে গেছো। তুমি শাকিব খান কবে মুরব্বী হইবে তারপর তুমি স্টার হবা। এই সমস্ত ফালতু কথা কই মাসের সময় রোস্ট হয়ে কি হবে? আমি বলেছি, আমি কিভাবে বলেছি কথাটা? যে শাকিব খানের জায়গাটা ধরে রাখতে চায় সবাই। সে যদি তার লাইফে কিছু হয় তাহলে আমি তার জায়গাটা ধরার চেষ্টা করবো। আমি শাকিব খান হবো না। আমি বলছি তার জায়গাটা ধরার চেষ্টা করো, ওটাও একটা দৃষ্টতা না ভাই, এটা সবারই একটা স্বপ্ন থাকে ভাই। আরে ভাই, এ আবার নায়ক হইলো কবে? একে পেশি হলে ছবিতে দারুণ হিসেবে নেবে, তাও নেবে নাকি সন্দেহ। আসসালামু আলাইকুম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। চলেন 3 দিনে তাবলিগে যাই। হুজুর, আমার একটা বন্ধু আছে, হ্যাঁ লই লই। হ্যাঁ লয়ে লও। এই বন্ধু কই রে? তাড়াতাড়ি আয়। রুকো যারা, আমার বাসার নিচে 2টা মাইয়া তারা হইছে। কি কস? আমি 2 মিনিটের ভিতরে ফোনটা টান্দাইতাছি। হুজুর আইছে, ল 3 দিনে লেগে তাবলিগে যামু। আসলে বন্ধুরা, ভাইটি মনে মনে ভাবলো যেহেতু ফেসে গেছে তাহলে একলা ফালবো কেন, বন্ধুকে নিয়েই ফাঁসে।
ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আপনি একটা ডাক দেন তো দেখি কয়জন হাই বলে, কয়জন ডাকে। চলো ভাই। ফ্যান